Hello dear don't get fear, myself Sandeep Bose and welcome back to my new channel The Dark Rider 2.0. চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। আর তার সাথে পরে রয়েছে রেড টি শার্ট অগ্রাধিকার। তোমরা সবাই জানো যে অগ্রাধিকারের ব্যাপারে সবাই অবগত। তো আই এম দ্য ফাউন্ডার অফ অগ্রাধিকার ওয়েলফেয়ার সোসাইটি। তো আজকে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে। সবাইকে আমি রিকোয়েস্ট করে প্রত্যেকবারই করি যে ব্লাড দিন, কারণ ব্লাড কখন কার এমার্জেন্সি লাগবে সেটা আমরা কেউ জানি না। তাই ব্লাড দেওয়া কিন্তু ভালো, বিকজ আমরা কেউ মানে উইক নই, সবার মধ্যে আমাদের একটা সুপার পাওয়ার আছে, সেটা হচ্ছে ব্লাড ডোনেট করে আমরা একটা মানুষের প্রাণ বাঁচাতে পারি। সো সেই মহান নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর আমি বলি তোমরা আমাকে রক্ত দাও, আমি একদিনের জন্য কারোর জীবনের সুপার হিরো তোমাদেরকে বানাবো। তো রক্তদান করা সত্যি খুব ভালো, রক্তদানে কোনো উইকনেস আসে না, একদিনের মধ্যে সেই রিকভারি হয়ে যায়। তো আজ ছিল আমাদের অগ্রাধিকারের ব্লাড ডোনেশন ক্যাম্প, এই রিলেটেড ভিডিওটা। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করতে অবশ্যই করবেন, শেয়ারও করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। সব দেখা যাক। অগ্রাধিকার আসলে কি? আমরা যদিও বা এনজিও রূপে জানি, তাও সবাইকে আমি জানিয়ে রাখি, অগ্রাধিকার হচ্ছে আমার একটি থটস, যেটা আজ বর্তমানে আমার পুরো টিমের ইমোশনের সাথে জড়িয়ে গেছে। প্রত্যেক বছরই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করি, যদিও বা ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে কিন্তু আমাদের এই অগ্রাধিকারের সূচনা হয় আজ থেকে ঠিক 4 বছর আগে। তো ঠিক এই বছরও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করেছিলাম। প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি, লাস্ট 2 বছর ধরে আমরা বাড়ি ময়দান বানপুর টাউন পূজা ক্যাম্পাসে এই ক্যাম্পটি অর্গানাইজ করছি। এই বছরও সেখানেই অনুষ্ঠানটি আমাদের হয়েছিল। তো প্রথমত বানপুর টাউন পূজা কমিটির প্রত্যেক টিম মেম্বারকে অশেষ ধন্যবাদ, যে আমাদেরকে এত সুন্দর একটি সুযোগ, এত সুন্দর একটি ব্যবস্থাপনা করে দিয়েছিল মন্দির প্রাঙ্গণের মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প করানোর জন্য। তো আমরা প্রতি বছর একটা বার্ষিক ব্লাড ডোনেশন ক্যাম্প ছাড়াও বছরের প্রত্যেকটা দিন নিডি মানুষদের যাদের ব্লাডের দরকার হয় তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। কি কেমন এক্সপিরিয়েন্স? যেমন হয় এক্সপিরিয়েন্স সবার, তো ভালো ফিলিং। সবাইকে কি বলবি ব্লাড ডোনেশন রিলেটেড? সবাইকে দেওয়া উচিত। জয় অগ্রাধিকার। তো আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি এবং আমাদের আসানসোলের যে ফেসবুক পেজ রয়েছে যেখানে আমরা আমাদের কাজগুলোকে আপনাদের কাছে পৌঁছে দিই। তো সেই আসানসোল পেজের দাদা অ্যাডমিন, দাদা আমাদের পোস্ট দেখে ছুটে এসছে। আমি সত্যি খুব ভালো লাগছে দাদাকে পেয়ে পড়ে। দাদা তোমার নাম? তন্ময়দা এসছে আমাদের পোস্ট দেখে ছুটে। তো আপনারাও তন্ময়দার মতো এগিয়ে আসুন। আর গোটা বছর আসানসোল পেজটাতে বেসিক্যালি প্রচুর রকমের নিজের পার্সোনাল হোক প্রফেশনাল হোক সেই রকম তো আমরা কাজকর্ম শেয়ার করে থাকি। তাছাড়া এরকম সোশ্যাল ওয়ার্ক রিলেটেড কাজগুলোকেও যে শেয়ার করার একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে দাদাকে, তার জন্য অগ্রাধিকার থেকে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ আসার জন্য। জয় অগ্রাধিকার। স্পিকার ফর দোজ হু কান্ট। থেকে বলবো এর মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের আসানসোলের সব থেকে স্মার্ট পলিটিশিয়ানকে, শিবানন্দদাকে। শিবানন্দ পলিটিশিয়ান বটে, কিন্তু আমাদের সাথে একদম বন্ধুর মতো মেশে। তো যখনই ডাকি দাদাকে সবসময় কিন্তু দাদাকে পাশে পাই। আজকেও ব্লাড ডোনেশন ক্যাম্পে দাদা আমাদের সাথে এসছে, জয়েন করেছে। দাদা কিছু বলতে চাও? আমাকে পলিটিশিয়ান না বললে আমাকে সোশ্যাল ওয়ার্কার বললেই বেশি ভালো লাগে। আমি সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি, রাজনীতির জায়গাতে। আজকে আমাদের অগ্রাধিকারের এই 3য় বর্ষ ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটার কর্ণধার সন্দীপ খুব সুন্দরভাবে কাজ করে, মানুষের সবসময় উপকারের দ্বারা হাতে পড়ে। যে কোনো মানুষের যখনই ব্লাডের দরকার হোক, অসুবিধার মধ্যে যখনই পড়েছে, মানুষের পাশে গিয়ে তাদের সমস্ত টিম গিয়ে পড়ে। আমাদের ইউথ আইকন, যদিও বা ঘরেই থাকে, দাদাই হয়, ঠিক আছে। তা দাদা নিজস্ব একটা মানে ব্যক্তিত্ব রয়েছে, যেটা আমাদের আসানসোলের তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, ঠিক আছে। আর তার সাথে একজন নিজের টাইমের খুব বড় একজন ক্রিকেটার, কারণ আমার দাদা তো বটেই, ঠিক আছে। তো কিছু যদি বলতে চাও অগ্রাধিকার সম্পর্কে? জয় অগ্রাধিকার। আমাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা ব্লাড দিতে ভয় পান, ভাবেন যে কিছু কমপ্লিকেশনস আসবে। তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি বছরে 3 থেকে 4 বার কিন্তু ব্লাড দিয়ে থাকি। প্রতি 3 মাস অন্তরই কিন্তু আমি ব্লাড দিতে থাকি। ব্লাড দিলে কিন্তু কোনো উইকনেস আসে না, শরীরে কোনো রোগ হয় না, বরঞ্চ আমাদের শরীরে আরও নতুন করে ব্লাডের উৎপন্ন হয়। আর ব্লাড দেওয়ার পরে কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই ব্লাডের রিকভারি হয়। গোটা বছর প্রত্যেকটা দিন আমাদের অগ্রাধিকারের অফিসিয়াল পেজ দেখলে দেখতে পাবেন, আমরা প্রত্যেক দিন কোনো না কোনো মানুষের রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করি। খুব ভালো লাগছে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটি অর্গানাইজ করে, বিকজ পাস্ট কিছু টাইমে যারা আমাদের থেকে হেল্প পেয়েছে, বহু মানুষ আজকে ছুটে এসেছিলো আমাদের এই ক্যাম্পে ব্লাড দেওয়ার জন্য। আমাদের বেডে যে দাদা শুয়ে রয়েছে আমার পাশে, সেই দাদারই কিছুদিন আগে একটি নেগেটিভ ব্লাডের দরকার ছিল, যেটা আমরা ফুলফিল করি। সো আমরা ফুলফিল করার সবসময় চেষ্টা করি, প্রত্যেকটা মানুষের যখনই দরকার পড়ে আমরা চেষ্টা করি, কিন্তু সবসময় পেরে উঠতে পারি না। আমরা আমাদের মতো করে একটু চেষ্টা করে থাকি, তো কখনো সফল হই কখনো
সফল হতে পারি না। যখন সফল হই তখন তো খুবই ভালো লাগে, যখন সফল হতে পারি না সেই দুঃখটা সব থেকে বেশি লাগে। কারণ একটা মানুষের লাইফ বলে কথা। আমাদের এই ক্যাম্পটি আজকে খুবই সাকসেসফুলি কমপ্লিট হলো। আমাদের ব্লাড ম্যান প্রবীর জেঠুর থেকে শেষে অনেক কিছু অ্যাডভাইস পেলাম। আশা করছি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবো।